আমি বাস্তব ছাড়া কোনো কথা বলি না, সেটা প্রমাণ করার জন্যই আজকে বাস্তবে আমি ভিডিও করে আপনাদের দেখাইতেছি যে কালকে রাত্রে আমি যে লাইভে এসে যে কথাগুলো বলেছি আসলে অনেকে অনেকভাবে নিছেন বা নিতেও পারেন, সেই জন্য বাস্তব দেখাবার জন্যই আমি সেই বাড়িতে আসছি। এই দেখুন গাছটা এই ঘরের উপরে বলতে ঘরের উপরেই পড়ছে, তবে পুরোটা পায় নাই, তাই হয়তো ওই ফ্যামিলি বেঁচে গেছে আল্লাহর রহমতে। দেখুন এই কিছু ঠাল এখান থেকে কাটা হয়েছে। এই দেখুন বিশাল এক রেন্ডি গাছ, তো কোনো বন্যা নাই, বাদল নাই, পানির তেমন কোনো চাপ নাই, তারপরে দেখেন কত বড় গাছ পড়ে আছে। এবং গাছটা এই দেখুন গাছ কতগুলো, সুপারি গাছ, এখানে কাঁঠাল গাছ, অনেক কিছু ভাঙছে, ভাঙার পর তারপরে ঘরের উপরে পড়ছে। পুরো ঘরের উপরে পড়লে হয়তো এই ফ্যামিলির অবস্থা খুবই খারাপ হইতো, তো ফ্যামিলিটা বুঝতো যে কী অবস্থা হয়তো আর কি। তো আল্লাহ রহমত করছে দেখা পুরো ঘরের উপরে পায় না। তো গাছটা যে কতটা বড় তাও আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, আপনারা দেখুন। আর অনেকে তো হয় মনে করেন যে আমি আসলে কথা যেগুলো বলি যে বিশ্বাস করেন না, অনেকে অনেকভাবে নেন, তাই আমি কষ্ট করে সেখানে ভিতরে ঢুকেও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন গাছটা কোথার গাছ আর কোথায় এসে পড়ছে দেখুন এই। এবং এখন আমি কিন্তু একটা যাকে বলে বরিশালের ভাষায় খাল, এই দেখেন সুপারি গাছ, কাঁঠাল গাছ, ওই দেখেন বিশাল গাছ, আসলে পানিতে ভরা, সেই জন্য দেখা যাইতেছেন এখন বর্তমানে জোয়ার চলতেছে। দেখুন গাছের গোড়া বন্যায় লুজ হয়ে যাওয়ার কারণে ওই যে ওই পেশে ওই একটা গাছ, ওই ওই যে ওই দেখুন ওইটা হয়েছে কাঁঠাল গাছ, ওই যে, আর এটা হয়েছে রেন্ডি গাছ। ওভার থেকে এটা খালটা কিন্তু অনেক বড়, ওভার থেকে ভেঙে এভার পরে কি অবস্থা হয়েছে। তো এরকম আমাদের গ্রামের বাড়িতে আসলে অনেক বাড়িতেই এরকম গাছ আছে যেগুলো পর্বে পর্বে অবস্থা। তাই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে আপনারা গাছগুলো কেটে ফেলাইবেন। এই গাছটা যে মালিকের পড়ছে সেই মালিকে কিন্তু সরাইতেও আসে না। এবং এই ফ্যামিলিটির কি অবস্থা বলেন। ভাইজান গাছটা পড়ছে আপনার ঘর পাশে কতদিন হয়েছে? আজকে 2 দিন হয়েছে। আপনার ঘরের কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে, আমার এই টিন ভেঙে গেছে, তারপরে ঘরের মাঝখানে টিনের ফাটি গেছে, হ্যাঁ, আর এই তেরা সব ভেঙে চলে গেছে, কিন্তু এরা বলে না তেমন কোনো ক্ষতি হয় না। এই দেখেন এই টিন ভেঙে গেছে, উপরের টিনও ভেঙে গেছে। এই যেমন কিছু ঠাল দেখেন এই কাটে ফেলাইছে উনি, কারণ যেহেতু ঘর থেকে বাইরে করতেছে না, এই ঠালটাই ঘরের দিকে ছিল যেহেতু। তো এই ধরনের গাছ যদি আপনাদের থেকে থাকে আপনারা গাছগুলো সরাই ফেলাইবেন বা কেটে ফেলাইবেন বা বেঁচে ফেলাইবেন, কারণ আপনার একটা গাছের উচিলায় একটা ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে, একটা দুর্ঘটনা করতে পারে, মানুষের জীবনও চলে যেতে পারে। অনেকে হয়তো আমি লাইভে এসে কথা বলি কিন্তু অনেকে বিশ্বাস করেন না, সে বিশ্বাস করাবার জন্য আমি সেই জায়গায় এসে কথা বলতেছি। সুপারি গাছ কয়টা ভাঙছে এবং হ্যাঁ, তাহলে দেখেন ওপার থেকে একটা গাছ পড়ে এপার একটা মানুষের এতগুলো ক্ষতি হয়েছে। তো এই গাছটা যদি একটা মনে করেন আপনি এই ঘরটার উপরে পড়তো, এ তো গাছের কিছু ঠাল আর কি ঘরের উপর পড়ছে, তাতে এই এতটা ক্ষতি হয়েছে। এই যে দেখুন, তো এই ধরনের গাছ আমাদের গ্রামের বাড়িতে আসলে অনেক ফ্যামিলির বাড়ির আঙিনে আছে। তো আশা করি আপনারা আসলে জিনিসটা আমলে নেবেন এবং গাছগুলো কেটে হয়তো অন্যের জীবন বা অন্যের সম্পদ নষ্ট করার না হাত থেকে মানে কি বাঁচাবার জন্য চেষ্টা করবেন। তো দেখুন ওই যে ওই কাঁঠাল গাছ, ওই ওপারও কাঁঠাল গাছ এবং রেন্ডি গাছ, ওইগুলো ভাঙিয়ে এপার পইরা এপার কতগুলো গাছ এবং ফ্যামিলির কি অবস্থা। এবং দেখুন এই যে একটা গাছ, এই যে এই ঘরেরই পাশে এই যে আরেকটা গাছ, এই দেখেন দেখছেন এই ধরনের গাছ যদি থেকে থাকে আপনাদের, এই যেমন এই গাছগুলো, এগুলোর গোড়া কিন্তু অনেক লুজ হয়ে আছে। তো যে কোনো হয়তো পানির চাপ বাড়লে বা বাতাস ছুটলে গাছগুলো পরে একটা অঘটন করতে পারে। তো আমি আসলে লাইভে এসে মাঝে মাঝে সত্য কথা বলি যে এটা অনেকে অনেক ইতেই নেন, তাই আমি সেইটা বাস্তবে প্রমাণ করার জন্যই আজকের এই ভিডিও। তো যে যেখান থেকে দেখতেছেন সবাই কে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।